একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে রামিসার ব্যাপারেও ২৪ ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে। রামিসা হত্যাকাণ্ডের বিচার কত দূর এগোলো? আসলেই কি বিচার পাবে ছোট্ট রামিসা? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী সহ সরকার এই মামলাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। ইতিমধ্যেই তদন্তে বড় ধরনের অগ্রগতি সাধিত হয়েছে। রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সিআইডির ফরেনসিক ও ময়নাতদন্ত রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পল্লবীর সেই অভিশপ্ত ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধারের পর শিউরে উঠেছিল পুরো দেশ। এমন পৈশাচিক বর্বরতার পর ঘাতকদের আড়াল হওয়ার কোনো সুযোগ রাখেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনরাত এক করে কাজ করছেন। আইনমন্ত্রী আসাদুজ্জামানের বেঁধে দেওয়া ৭ দিনের কড়া আলটিমেটামের মধ্যেই আজ রবিবার ২৪ মে ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে নির্ভুল ও পূর্ণাঙ্গ অভিযোগপত্র জমা দেওয়ার সর্বাত্মক প্রস্তুতি চলছে। সিআইডির ফরেনসিক রিপোর্ট এবং ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া গেছে যে প্রধান আসামি সোহেল রানাই ছোট্ট রামিসাকে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। গত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল নিজেই এই রোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছে। জবানবন্দিতে সে স্বীকার করেছে ঘটনার সময় সে ইয়াবা সেবন করেছিল। নেশার ঘোরে এক নিষ্পাপ শিশুর ওপর চালানো এই নারকীয় তাণ্ডব সমগ্র মানবতাকেই যেন কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই জঘন্য অপরাধে সোহেল রানা একা নয়, তার স্ত্রী স্বপ্না আক্তারকেও সমানভাবে অভিযুক্ত করে চার্জশিট বা অভিযোগপত্রের ড্রাফট তৈরি করা হয়েছে। পুলিশ প্রথমে স্বপ্নাকে এবং পরে সোহেলকে গ্রেপ্তার করে। মামলাটি যাতে কোনোভাবেই আইনি মারপেচে আটকে না যায় সেজন্য সরকার এক নজিরবিহীন তৎপরতা দেখিয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এই মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনও জারি করেছে। রামিসা হত্যার দাবিতে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রাজপথে নেমে এসেছে। সাধারণ মানুষের এই ক্ষোভ ও কান্নার মাঝে এক ব্যতিক্রমী মানবিক দৃশ্য দেখেছে দেশবাসী। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটে গেছেন রামিসাদের পল্লবীর বাসায়। তিনি শোকসন্তপ্ত পরিবারকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিয়েছেন এবং বিচারের আশ্বাস দিয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের শীর্ষ পর্যায় পর্যন্ত সবার একটাই চাওয়া, এই বর্বরতার যেন একটি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যা ভবিষ্যতের জন্য একটি মডেল হয়ে থাকবে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান স্পষ্টভাবে জানিয়েছেন, ঈদের পরপরই এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। সারা দেশের মানুষ যখন এই নৃশংসতার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে, তখন ফরেনসিক প্রমাণ, আসামির স্বীকারোক্তি, পুলিশের দ্রুত অভিযোগপত্র প্রস্তুত এবং সরকারের ত্বরিত আইনি পদক্ষেপ প্রমাণ করছে যে রামিসার পরিবার ন্যায় বিচার পাওয়ার পথেই এগোচ্ছে। এখন কেবল আদালতের কাঠগড়ায় এই বর্বর ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষা।